এই গল্পটি আমেরিকার এক শিকাগো শহরের বিখ্যাত এক ধনী পরিবারকে নিয়ে। আর এই পরিবারে রয়েছে তাদের সবার আদরের এই ছোট্ট বাচ্চাটি, যাকে তার বাবা মা আদর করে তাকে বেবি বিং বলে ডাকতো। আর বিংকে দেখাশোনা করার জন্য তারা গ্যালবার্ট নামের এই মহিলাকে রাখে। এখানে দেখা যায় বিং সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবি বু নামের এক গল্পের বইয়ের গল্প শুনতে খুব পছন্দ করত, কারণ এই বইটি ছিল একটি বাচ্চার অ্যাডভেঞ্চার নিয়ে। তো এই মহিলা প্রতিদিন এই গল্পের বই বিংকে পড়ে শোনাতো। আর বিংকের এই গল্পটি এত ভালো লাগে যে প্রতিদিন সে 100 বারের মতো এই গল্পটি শুনতো। এদিকে বিংকের জন্মদিন এলে তার মায়ের শখ হয় সে বিংকের একটি ছবি বড় করে পত্রিকায় ছাপাবে। তাই সে শহরের নাম করা এক বিখ্যাত ফটোগ্রাফারকে ভাড়া করে। আর সেই ফটোগ্রাফার সেখানে আসতে নিলে 3 জন চোর মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে তারা ফটোগ্রাফার সেজে বেবি বিংকের বাসায় ঢুকে পড়ে। এরপর সেখানে বেবি বিংকে নিয়ে আসা হয়। সেখানে চোরের লিডার বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সব থেকে বড় ফটোগ্রাফার। সে বলে, আপনার বাচ্চাটি দেখতে খুবই সুন্দর। এটা বলে সে বেবি বিংকে কোলে নেয়, কিন্তু বাচ্চাটি বুঝতে পারে সে মোটেও ভালো মানুষ না। তখন বাচ্চাটি ওই লোকটির মেন জায়গায় লাথি মারে। আর এদিকে বাচ্চার মা কখনো ফটোগ্রাফারকে দেখেনি, তাই উনি বুঝতে পারে না এগুলো আসলে চোর। আর এখানে বিংকের মা মিস কটওয়েল তাদেরকে ফটোগ্রাফার ভেবে তাদের ফটোগ্রাফি নিয়ে অনেক প্রশংসা করে। এরপর চোরের লিডার, যার নাম ছিল অ্যাডি, সে বিংকের মাকে বলে, আপনি আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন, যাতে বাচ্চাটি আমাদের সাথে ইজি হয়। আর তাছাড়া আপনারা এখানে থাকলে ও বারবার আপনাদের দিকে তাকাবে, এতে করে আমরা তেমন ভালো ছবিও পাবো না। আর আপনি যে ড্রেসটা পরে আছেন সেটাতেও আপনাকে খুব একটা সুন্দর দেখাচ্ছে না, হয়তো এর চেয়ে একটু সুন্দর ড্রেস পরলে আপনাকে ভালো দেখাবে। তো এডির কথা শুনে বিংকের মা ড্রেস চেঞ্জ করার জন্য তাড়াহুড়া করে উপরে চলে যায়। এরপর অ্যাডি বাচ্চার গৃহ পরিচালিকা গ্যালবার্টকেও সেখান থেকে চলে যেতে বলে। আর গ্যালবার্ট চলে যাওয়ার সময় তাদেরকে সে বাচ্চার অ্যাডভেঞ্চারের বই দিয়ে বলে, সে যদি কান্না করে তাহলে তাকে এই বইটি পড়ে শোনাবেন, তাহলে সে শান্ত হয়ে যাবে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যাওয়ার পর তারা 3 জন বেবি বিংকে চুরি করে তাদের গাড়িতে তুলে নেয়। পাশাপাশি তারা সেই বইটিও সাথে নেয় বাচ্চাটিকে শান্ত রাখার জন্য। এরপর তারা সেখান থেকে কেটে পড়ে। এদিকে বেবি বিংকের মা যখন নিচে আসে তখন দেখে নিচে তারা কেউ নেই। আর তারা চলে যাওয়ার সময় টেবিলে একটা চিরকুট রেখে যায়, যেখানে লেখা থাকে, আপনার ছেলে এখন আমাদের কাছে, যদি ভালো চান পুলিশকে জানাবেন না। অন্যদিকে বাচ্চার বাবার কাছেও একটা চিঠি চলে আসে, সেখানে লেখা থাকে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, যদি বাচ্চাটিকে জীবিত পেতে চাও তাহলে আজ মধ্যরাতে অ্যালাইন ফ্যাক্টরির পিছনের ময়লার স্তূপে $5 মিলিয়ন ফেলে যাবে। এদিকে 3 চোর একটি জঙ্গলের মাঝে এসে তাদের নকল পোশাক, নকল দাড়ি, এমনকি তাদের গাড়িও পাল্টে ফেলে। এরপর তারা বাচ্চাটিকে নিয়ে তাদের বাসায় চলে আসে। বাসায় এসে নরবি নামের এই চোরটি বিংকের ডাইপার চেঞ্জ করতে নেয়, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না কিভাবে একটি বাচ্চাকে ডাইপার পরাতে হয়, কারণ তারা কখনো এর আগে কোনো বাচ্চা পালন করেনি। যাই হোক, এরপর তাকে কাপড় পরানোর সময় সে কোনোভাবেই পারছিল না। সে তখন অ্যাডিকে জিজ্ঞেস করে, আমি এটি কিভাবে তাকে পরাবো? অ্যাডি তখন বলে, ধনী বাচ্চাদের গরিবদের পোশাক জোর করে পরাতে হয়। তখন নরবি জোর করে বাচ্চাটিকে কাপড় পরিয়ে দেয়। অন্যদিকে ভিগো নামের এই চোরটি বাচ্চাটিকে খাওয়ানোর জন্য গরম দুধ নিয়ে আসে। সে তাদের লিডার অ্যাডিকে বলে, গরম দুধে বাচ্চার আবার মুখ পুড়ে যাবে না তো? তখন এডি বলে, নিজের চামড়ায় কয়েক ফোঁটা ফেলে দেখো কেমন গরম। তখন ভিগো করে কি, সে নরবির টাক মাথায় কয়েক ফোঁটা দুধ ফেলে, আর নরবিকে তখন গরম দুধের তাপ লাগায়। সে চিৎকার করে ওঠে, আর এসব দেখে বিংক অনেক আনন্দ পায়। এরপর অ্যাডি নরবিকে বলে, এখন বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দাও, কারণ বাচ্চাটি ঘুমিয়ে থাকলে আশেপাশের কেউ আমাদের সন্দেহ করবে না। নরবি তখন বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য পাশের রুমে নিয়ে যায়। আর সে বাচ্চাটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে বাচ্চাটিকে ঘুম পাড়াতে পারছিল না। তখন সে বাচ্চাটির সামনে নাচ গান করতে শুরু করে, কিন্তু এতেও বিং ঘুম আসছিল না। এরপর পাশের রুম থেকে অ্যাডি বলে, তুমি তাকে সেই গল্পের বই পড়ে শোনাও। কিন্তু এদিকে নরবি ছিল অশিক্ষিত, তাই সে ঠিকমতো পড়তেও পারত না। কিন্তু সে কোন রকমে ভাঙা ভাঙা গলায় বেবি বিংকে সে গল্প শোনাতে শোনাতে একসময় সে নিজেই ঘুমিয়ে পড়ে। এদিকে দেখা যায় বেবি বিংকের বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, আর সেখানে পুলিশের পাশাপাশি বেশ কিছু গোয়েন্দা অফিসাররাও চলে আসে, এবং তারা ওই রুমের বিভিন্ন জিনিসপত্রগুলো হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে। সেখানে একজন পুলিশ অফিসার মিস কটওয়েলকে বাড়ির বাইরে যেতে নিষেধ করে। এদিকে নরবি ঘুমিয়ে পড়ায় বাচ্চাটি নিজেই তার বইটি খুলে দেখতে শুরু করে। বিং তখন বাইরে তাকিয়ে 2টি কবুতর দেখতে
পায়। একই সাথে সে বইয়ের পাতা উল্টে তার বইয়েও দুটি কবিতর দেখতে পায়। তাই সে বইয়ের গল্পের মতো নিজেও অ্যাডভেঞ্চার করার জন্য হামাগুড়ি দিতে দিতে কবুতরের পিছু করতে থাকে। অন্যদিকে অ্যাডি আর ভিকো দুইজনে টিভি দেখছিল। তাদের বাচ্চাটির প্রতি অতটা খেয়াল ছিল না, কারণ তারা জানতো নরবি বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এদিকে বিঙ্ক কবুতর পিছু করতে করতে বাসার ছাদে উঠে পড়ে, আর সেই ছাদ থেকে ভাঙা এই কাচের অংশ দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। তখন বিঙ্কের মুখের কয়েক ফোঁটা লালা অ্যাডির ঘাড়ের উপর এসে পড়ে। তারা প্রথমে বুঝতে না পারলেও পরে ওপরে তাকালে তারা দেখে বাচ্চাটি ছাদের উপর উঠে তাদের দিকে তাকিয়ে আছে। তখনই তারা দুজন দৌড়ে এসে নরবিকে জেগে তোলে। তারপর তারা বিঙ্ককে ধরার জন্য দৌড়ে ছাদে চলে আসে। এদিকে বিঙ্ক কবুতরের পিছু করতে করতে একটি বড় কাঠের পাটাতনে উঠে পড়ে, আর সে হামাগুড়ি দিতে দিতে পাশের বিল্ডিং এর ছাদে চলে যায়। অ্যাডি যখন বিঙ্ককে ধরতে আসে সে কাঠের পাটাতনে আঘাত পেয়ে সেখানেই পড়ে যায়, আর ভিগো তখন রেগে গিয়ে পাটাতনকে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে বাচ্চাটি মনের আনন্দে হামাগুড়ি দিতে দিতে সামনের দিকে এগিয়ে চলে। এদিকে ভিগো এবং নরবি কোনো মতে অ্যাডিকে ধরে দাঁড় করায়। ভিগো বলে, আমাদেরকে এখান থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিং এর ছাদে চলে যেতে হবে, কারণ বাচ্চাটা ওই দিকে চলে গেছে। এরপর তারা 1 2 3 বলে লাফ দিয়ে পাশের বিল্ডিং এর ছাদে চলে যায়। কিন্তু অ্যাডির মাথায় আঘাত পাওয়ায় সে লাফ দিতে পারে না, ফলে সে সোজা নিচে পড়ে যায়। এদিকে বাচ্চাটি ততক্ষণে হামাগুড়ি দিতে দিতে একটি বাসায় ঢুকে পড়ে, আর সে বাসার এক দরজায় হাত দিয়ে শব্দ করতে থাকে। তখন সে বাড়ির এক মহিলা এসে দরজা খুলে দেয়। ঠিক তখন সেখানে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় এসেছিল। তাই মহিলাটি বেবি বিংকে দেখতে পায় না, তাই সে নিচ দিয়ে অনায়াসে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যায়, আর সে সরাসরি গিয়ে লিফটে উঠে পড়ে। আর একটু পরে লিফটটি চালু হয়ে যায়, আর বেবি বিংক কিছুক্ষণ পর নিচে চলে আসে। এদিকে ভিগো আর নরবি নিচে এসে দেখে অ্যাডি আদা মরার মতো হয়ে পড়ে আছে, আর তারা দুজন তাকে টানাটানি করে কোনো মতে দাঁড় করায়। এরই মধ্য দিয়ে বাচ্চাটি তাদের পাশ দিয়ে চলে যায়। একটু পর বেবি বিঙ্ক পাশে একটি নীল রঙের বাস দেখতে পায়, যেটি দেখে বিঙ্কের বুবু বয়ের বাসের কথা মনে পড়ে যায়। আর তখন সে হামাগুড়ি দিয়ে বাসে উঠে পড়ে। বাসটি যখন ছেড়ে দেয় তারা তিনজন দেখতে পায় বিঙ্ক বাসের মধ্যে করে চলে যাচ্ছে। তারা সাথে সাথে বিঙ্ককে ফলো করার জন্য তাদের গাড়ি নিয়ে আসে, আর তারা বাসের পিছু করতে থাকে। কিন্তু তারা ঠিকমতো বাসের পিছনে লেগে থাকতে পারে না, বেশ কয়েকবার অন্য পথে চলে যায় এবং একটু পর বাস হারিয়ে ফেলে। এদিকে বাসের মধ্যে এক মহিলা বিঙ্কের সামনে একটি ঝুড়ি রাখে। ঝুড়ির মধ্যে কি আছে বিঙ্ক এটি দেখতে গিয়ে সে ঝুড়ির মধ্যে ঢুকে যায়। বাস থামানো হলে মহিলাটি ঝুড়ির মধ্যে খেয়াল না করে বিঙ্ককে নিয়েই বাস থেকে নেমে পড়ে। এদিকে চোরের দল বাসটি খুঁজে পায়, আর নরবি দৌড়ে এসে বাসের ভিতর বিঙ্ককে খুঁজতে থাকে, কিন্তু সে দেখে বিঙ্ক সেখানে নেই। এরই মধ্যে ভিগো বাচ্চাটিকে এই মোটা মহিলার ব্যাগের ভিতর দেখতে পায়, আর তখন তারা তিনজন মিলে সেই মোটা মহিলাকে ফলো করতে থাকে। কিন্তু সেই মহিলা বুঝতে পারে যে তিনজন লোক তাকে ফলো করছে, তাই সে সাথে সাথে ঝুড়ি রেখে তিনজনকেই বেদম মারতে শুরু করে। এদিকে ঝুড়ি মাটিতে রাখার কারণে বিঙ্ক ঝুড়ি থেকে নেমে আবারও হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে এবং সেখানে থাকা একটি শপিং মলে ঢুকে পড়ে। এবং সে শপিং মলে আলাদা একটি বেবি কেয়ার ইউনিট ছিল। সেখানকার এক মহিলা কেয়ারটেকার বেবি বিঙ্ককে দেখতে পেয়ে মনে করে সে হয়তো বেবি কেয়ার ইউনিট থেকে বের হয়ে এসেছে, তাই সে বিঙ্ককে নিয়ে বেবি কেয়ার ইউনিটে রেখে আসে। কিন্তু বিঙ্ক একটু পর সেখান থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে, আর এবার সে একটি বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে। একটু পর একটা মহিলা এসে সাইকেলটি নিয়ে চলতে শুরু করে। কিছু দূর এগোলে মহিলাটি থেমে গেলে বিঙ্ক সেখান থেকে নেমে আবারও হামাগুড়ি দিতে শুরু করে। এদিকে বাহিরে তখন একটি মহিলা সাংবাদিক বেবি বিঙ্কের হারিয়ে যাওয়া ব্যাপারে নিউজ রিপোর্ট করছিল, আর বেবি বিঙ্ক তখন তার মাইক্রোফোনের তারের সাথে প্যাচ খেলেও কোনোভাবে সেখান থেকে চলে যায়, আর অল্প সময়ের জন্য তাকে টিভিতেও দেখা যায়, কিন্তু কেউ তা খেয়াল করে না। এদিকে চোরের দলের একজন বিঙ্ককে টিভিতে দেখতে পায়, আর তারা বুঝতে পারে বাচ্চাটি তাদের পাশেই রয়েছে। একটু পর বেবি বিঙ্ক তার সামনে একটি ট্যাক্সি দেখতে পায়। তখন তার বুবু বয়ের ট্যাক্সির ছবির কথা মনে পড়ে যায়, আর এখানে ট্যাক্সির দরজা খোলা থাকায় সে হামাগুড়ি দিয়ে চলতে চলতে ট্যাক্সিতে উঠে পড়ে, আর সেই ট্যাক্সির যাত্রী তাকে খেয়াল না করেই তার পাশে ব্যাগ রেখে দেয়। তখন সে আবারও ঢাকা পড়ে যায়, আর ট্যাক্সি ছেড়ে দিলে সেখানে অ্যাডি কোনোভাবে বাচ্চাটিকে ট্যাক্সির ভেতর দেখতে পায়। এদিকে ট্যাক্সি তার গন্তব্যে পৌঁছে গেলে যাত্রী দুজন ট্যাক্সি থেকে নেমে যায়। অন্যদিকে বিঙ্কও এক ফাঁকে ট্যাক্সি থেকে নেমে যায়, আর সে ট্যাক্সির নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে অপর প্রান্তে চলে আসে। সে বের হয়ে তার সামনে চিড়িয়াখানা দেখতে পায়। তখন বিঙ্কের মনে পড়ে যায় তার বুবু বয়ে হুবহু অবিকল দেখতে এরকম একটি চিড়িয়াখানার ছবি ছিল, তাই সে রাস্তার মধ্যে হামাগুড়ি দিয়ে চিড়িয়াখানার দিকে যেতে শুরু করে। এদিকে চোরের দল
ট্যাক্সিকে ফলো করতে করতে সেখানে চলে আসে। তারা সেখানে এসে দেখে বিং এই ব্যস্ত রোডের মধ্য দিয়ে চিড়িয়াখানার দিকে যাচ্ছে। আর বিং ছোট হওয়ার কারণে সে গাড়ির নিচ দিয়ে খুব সহজেই চলে যেতে পারছিল। এদিকে চোর তিনজন কিছুতেই রাস্তা পার হতে পারছিল না। তাদের রাস্তা পার হতে অনেক সময় লেগে যায়। আর এই সময়ের মধ্যে বাচ্চাটি একদম চিড়িয়াখানার মধ্যে চলে আসে। তারা তিনজন চিড়িয়াখানার ভিতরে ঢুকলে দেখতে পায় বাচ্চাটি একটি গরিলার খাঁচার ভিতরে ঢুকে গরিলার সাথেই বসে আছে। গরিলাটিও বিংকে নিজের আপন বাচ্চা মনে করে তার কাছে নিয়ে বসে থাকে। তারপর তারা তিনজন মিলে বাচ্চাটিকে বের করার প্ল্যান করে। প্রথমে ভিগো করে কি, সে খাঁচার মধ্যে হাত দিয়ে বিংকের জুতার ফিতা ধরে আস্তে আস্তে টানতে শুরু করে। কিন্তু গরিলা এটা দেখতে পেয়ে সে খুব জোরে ভিগোর হাতে একটি ঘুষি মারে, ফলে ভিগোর হাত মচকে যায়। এরপর সেখানে নরবি একটি বড় লাঠি নিয়ে আসে আর সে বিংকে বের করার চেষ্টা করে। আর এবার গরিলা এসে নরবিকে একটু ভিন্নভাবে মার দেয়। কিছুক্ষণ পর গরিলা আর বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। এবার এডি নিজেই বাচ্চাটিকে বের করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটিকে টানার সময় গরিলার ঘুম ভেঙে যায়। এরপর গরিলা এডিকে ধরে এত জোরে ছুঁড়ে ফেলে দেয় যে এডি উড়ে গিয়ে আরেকটি খাঁচার ভিতর ঢুকে যায়। এদিকে গরিলার খাঁচার পিছনের দরজাটি খুলে দেওয়া হয়। বাচ্চাটি তখন পিছন দিয়ে সেই খাঁচা থেকে বের হয়ে যায়। আর চিড়িয়াখানার পাশে ছিল একটি পার্ক। বাচ্চাটি তখন হামাগুড়ি দিয়ে সেই পার্কে ঢুকে পড়ে। সেখানে একটি মহিলা বিংকে দেখে তার মায়ের কথা জিজ্ঞেস করে। তখন বিং পাশের এক মহিলার দিকে তাকায়। সেখানে একটি মহিলা বসে বই পড়ছিল, আর তাই সে ওই মহিলাকে বিংকের মা মনে করে সে ওখান থেকে চলে যায়। আর বিং তখন পার্কের ভিতর হামাগুড়ি দিয়ে দিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে বেবি বিংকের কিডন্যাপ হওয়ার খবর নিউজ পেপারে ছাপানো হয়। এদিকে মিস কটওয়েল বেবি বিংকের কথা চিন্তা করে কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় চোর তিনজন বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে পার্কে এসে পড়লে তারা বাচ্চাটিকে দেখতে পায়। আর বিং তাদেরকে দেখেই একটি টানেলের ভিতর ঢুকে পড়ে। কিন্তু অবশেষে সেই ছোট্ট বিংকে তারা টানেলের অপর পাশ থেকে ধরেই ফেলে। তারপর বিংকে কোলে নিয়ে তাদের বাসার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা গাড়ির কাছে যাওয়ার আগেই তারা দেখে দুজন পুলিশ অফিসার তাদের গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। তারা ভয় পেয়ে আবারও পিছন দিকে এসে পার্কের একটি বেঞ্চে বসে পড়ে। আর বেবি বিংকে এডি তার কোলে বসিয়ে তার কোট দিয়ে ঢেকে রাখে। এরপর পুলিশরা তাদেরকে দেখে কাছে আসে। পুলিশ তাদের জিজ্ঞেস করে, এই গাড়িটা কি আপনাদের? তারা বলে, হ্যাঁ, গাড়িটা আমাদের। তখন পুলিশ বলে, গাড়িটা রাস্তার ধারে স্টার্ট করা অবস্থায় আছে, গাড়িটা বন্ধ করেননি কেন? আর এডি কথা বলার সময় বাচ্চাটির মুখে হাত দিয়ে ঢেকে রাখে। তাই বিং ভিতর থেকে এডির মেন জায়গায় বারবার খামচা দিতে থাকে। এডি তখন বুদ্ধি খাটিয়ে পুলিশকে বলে, আসলে আমাদের গাড়ির ব্যাটারির সমস্যা আছে, তাই স্টার্ট বন্ধ করিনি। তখন পুলিশ তাদের বলে, একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? এদিকে বিং এডির কাপড়ের পকেট থেকে একটা গ্যাস লাইটার খুঁজে পায়। আর সে টিপে টিপে কোনোভাবে লাইটারটি জ্বালিয়ে ফেলে। আর সে লাইটারটি এডির মেন জায়গা নিচে রেখে দেয়। আর এডি তখন বুঝতে পারে তার মেন জায়গায় কিছু একটা হচ্ছে। কিন্তু এডি সেই ব্যথা সহ্য করে নিয়ে বলে, না, আমরা তো এই ব্যাপারে কিছু জানি না। আর পুলিশ সেখান থেকে চলে যেতেই নেয়। কিন্তু তারা আবারও ফিরে আসে কথা বলার জন্য। তখন ভিগো আর নরবি কথার ছলে সেখান থেকে পুলিশকে সরিয়ে নেয়। কিন্তু ততক্ষণে এডির আসল জায়গায় ভালোভাবে আগুন লেগে যায়। এডি ব্যথা সহ্য করতে না পেরে বিংকে ছেড়ে দেয়। সেই ফাঁকে বিং তখন বেঞ্চের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়। এদিকে এডির প্যান্ট পরে ধোয়া বেরোতে শুরু করে। তারা দুজন ফিরে এসে দেখে এডির মেন জায়গায় আগুন জ্বলছে। তখন তারা দুজন এডিকে মাটিতে ফেলে বারবার তার মেন জায়গায় লাথি মারে এবং শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে বিং হামাগুড়ি দিতে দিতে বড় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে আসে। আর সেখানে অনেক শ্রমিক কাজ করছিল। এটি দেখে বিংকের বুবু বইয়ের আরেকটি ছবির কথা মনে পড়ে যায়। তাই সে বিল্ডিং এর দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে বিং দেখে একজন শ্রমিক কেক খাচ্ছে। আর লোকটি কেক খেয়ে সেখানে স্টিলের এক বিমের উপর এক টুকরো কেক রেখে দেয়। বিং কেক খাওয়ার জন্য সেই স্টিলের বিমের উপর উঠে পড়ে। সাথে সাথে বিমটি ক্রেনের মাধ্যমে উপরে টেনে তোলা শুরু হয়। আর ছোট্ট বিং সেখানে বসে আনন্দের সাথে কেক খেতে থাকে। এর মধ্যে ভিগো সেখানে বিংকে দেখে ফেলে। এরপর সে বাকি দুজনকেও ডেকে আনে। আর বিং তখন সেখানে বসে কেক খাচ্ছিল। এরপর তারা সেখানে থাকা একটা লিফটে উঠে পড়ে। আর তারা উপরে ওঠার সময় বিংকে ওখানে দেখে ভীষণ ঘাবড়ে যায়, কারণ ওখান থেকে পড়লে মরণ নিশ্চিত। যাই হোক, তাদের লিফটের স্পিড বেশি থাকায় তারা বিংকের আগেই দোতলা উপরে চলে আসে। এখানে স্টিলের বিম যখন তাদের কাছে চলে আসে
ভিগো তখন সে বিমে উঠতে না পেরে সেখানে ঝুলে পড়ে, কিন্তু ভিগোর ওজন বেশি হওয়ায় বিমটি ভিগোর দিকে ঝুঁকে পড়ে। ফলে বিং স্লাইড করে এসে সেখান দিয়ে যাওয়া একটি লিফটের ছাদের উপরে এসে বসে পড়ে। এদিকে ভিগো সেই বিমটি ধরে ঝুলে থাকে। এদিকে লিফট নিচে এলে বিং লিফটের ছাদ থেকে বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসে। এদিকে ভিগোকে হেল্প করার জন্য এডি জোর করে নরবিকে পাঠিয়ে দেয়, কিন্তু নরবি এসে উল্টো সেও ভিগোর পা ধরে ঝুলে পড়ে। এতক্ষণ বেচারা ভিগো একাই ঝুলছিল, কিন্তু নরবি সাহায্য করতে এসে মুসিবত আরো বাড়িয়ে দেয়। নরবি একসময় ভিগোর জুতার ফিতা ধরে ঝুলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর ঝুলিয়ে থাকতে না পেরে সে নিচে পড়তে পড়তে সে কোনোভাবে একটি কাঠের বিমের উপর আটকে যায়। এদিকে ভিগো ঝুলে এসে বিল্ডিং এর ভিতরে পড়ে যায়। এরপর তারা দুজন উঠে বিংকে খুঁজতে শুরু করে। এদিকে নরবি সেই কাঠের বিম থেকে পড়ে গিয়ে একটি সিমেন্ট মিক্সারের ডাব্বায় এসে পড়ে। অন্যদিকে ভিগো পরপর টানা উল্টাপাল্টা কিছু অ্যাক্সিডেন্ট করে সেও একটা ময়লার ডাব্বাতে গিয়ে পড়ে যায়। আর দুজনকে দুদিকে হারিয়ে এডি তখন একাই বাচ্চাটিকে খুঁজতে শুরু করে। আর সৌভাগ্যবশত এডি বাচ্চাটিকে দেখতে পায়। সে বিংকে দেখে বলে, আজ তোকে খাইছি, আমার সারা জীবনেও এত কষ্ট করি নাই, আর তুই পুচকি এক বাচ্চা হয়ে আমাকে একের পর এক বাস দিয়ে যাচ্ছিস, আজকে তোর খবর আছে। এই বলে এডি যখন সামনে আগায় তখন সে বিংকের লালার উপর পিছলে সেখানেই পড়ে যায়। সাথে সাথে একটি হাতুড়ি এসে এডির কপালে এসে পড়ে, আর বিংক এসব দেখে হাসতে হাসতে সামনের দিকে চলে যায়। এদিকে এডি কোনোভাবে দাঁড়িয়ে যায়, কিন্তু সে মাথায় আঘাত পাওয়ার কারণে সে তার ব্যালেন্স হারিয়ে একটি সুইচ টেনে দেয়। ফলে উপর থেকে পিচ্ছিল রং এসে তার উপর পড়তে শুরু করে। তার পুরো গা রঙের পিচ্ছিল আঠা দিয়ে মেখে যায়। আর সে উঠে দাঁড়িয়ে আবারও ডায়লগ মারতে থাকে, তোকে আমি ছাড়বো না পিচ্ছি শয়তান। এডি বলার পর সে আবারও পিছলে যায়। এদিকে বিং তার সামনে একটি ক্যারিং লিফট দেখে সেখানে উঠে পড়ে এবং তা নিচে নামতে থাকে। এডি তখন উপর থেকে বাচ্চাটিকে দেখতে থাকে আর বলে, আমার টাকা পয়সা সব চলে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। তখন সে দেখে ক্রেনের একটি দড়ি নিচের দিকে নামছে। তখন সে লাফ দিয়ে সেখানে ঝুলে পড়ে, কিন্তু ঝুলে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ মেশিন বন্ধ হয়ে যায়। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে সেদিনের মতো কাজ বন্ধ করে সবাই বাড়ি চলে যাচ্ছিল। এদিকে বেচারা এডি সেই দড়ি ধরে সেখানে ঝুলে থাকে। অন্যদিকে বিংকের ক্রেন ততক্ষণে নিচে চলে আসে, আর সেই ক্রেন থেকে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে চলতে শুরু করে। এরপর রাতের বেলা ভিগো এবং নরবি এসে কোনো মতো এডিকে সেখান থেকে নামিয়ে তাদের বাসায় চলে যায়। এরপর দেখা যায় মিস কর্টেলের বাসায় গোয়েন্দা অফিসার এসে তদন্ত নিয়ে কথা বলছিল। অফিসার বলে, আমরা কিছু তথ্য পেয়েছি। আজকে একটি ছোট বাচ্চাকে প্রথমে বাসে দেখা যায়, তারপর একটি চিড়িয়াখানায় দেখা যায়, এরপর একটি পার্কেও দেখা যায়। পাশে থাকা গিলবার্ট নামের এই মহিলা বলে ওঠে, শেষটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার তখন অবাক হয়ে বলে ওঠে, হ্যাঁ। গিলবার্ট তখন বলে, এটা তো বিংকের সব থেকে প্রিয় গল্পের বইয়ের মতো, কারণ গল্পে একদম হুবহু এমনই ছিল। আর এরপর সে নিশ্চয় রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যাবে। সাথে সাথে গোয়েন্দা অফিসার তাদেরকে নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গায় রওনা হয়। অন্যদিকে বেবি বিংক সত্যি সত্যি রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গায় চলে আসে। আর এখানে সব বুড়ো হয়ে যাওয়া রিটায়ার্ড আর্মি অফিসাররা বিংকে দেখে অনেক খুশি হয়, কারণ তারা টিভিতে বিংকের কিডন্যাপ হওয়ার কথা জানতো। তারা বেবি বিংকে মাঝখানে রেখে গান গিয়ে শোনাতে শুরু করে। আর একটু পর সেখানে বেবি বিংকের বাবা মা চলে আসে। মিস কটওয়েল বেবি বিংকে দেখা মাত্র দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়। তখন তারা সবাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো গাড়িতে যাওয়ার সময় বেবি বিংক একটা বিল্ডিং এর দিকে ইশারা করে বারবার বু বু বলতে থাকে। তখন বিংকের মা বুঝতে পারে বিংকের সেই বইটি ওই বিল্ডিং এ রয়েছে, অর্থাৎ বেবি বিংক ওই বিল্ডিং এ ছিল। পুলিশ অফিসার তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে ওই বিল্ডিং এর কাছে যায় এবং ওই বিল্ডিং এর চারপাশ পুলিশ দিয়ে ঘিরে ফেলে। এদিকে চোর তিনজন তখন ওই বিল্ডিং এই ছিল। হঠাৎ এডি বুবু শব্দ শোনে। সে সামনে এসে বইটি দেখতে পায়। তখন সে ভাবে বিংক হয়তো বই নিতে চলে এসেছে। এই ধারণা করে তারা তিনজন জানালার কাছে যায়। তারা নিচ দিকে তাকালে দেখে চারিদিক থেকে পুলিশ তাদেরকে ঘিরে নিয়েছে। সেখানে পুলিশের অফিসার বলে, তোমাদের চারপাশ থেকে ঘিরে নেওয়া হয়েছে, অতএব কোনো চালাকি না করে বাচ্চার বইটি নিচে ফেলে দাও আর তোমরা নিচে এসে আত্মসমর্পণ করো। তারা মন ভরা কষ্ট অভিমান নিয়ে সেখানে বইটি ছুঁড়ে ফেলে আত্মসমর্পণ করে। তারপর বিংকের বাবা মা বিংকে নিয়ে বাসায় চলে আসে। আর সেদিন রাতের বেলা তারা বেবি বিংকে ঘুমিয়ে তারা নিজের রুমে চলে যায়, কিন্তু বিং ঘুমায় না। আর সে একটু পর উঠে আরেকটি বই হাতে নেয়। বইটির নাম ছিল বেবি স্ট্রিপ টু চায়না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক, মুভিটির গল্প নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার ছোটবেলায় দেখা সেরা একটি মুভির নাম বলো, তখন আমি সরাসরি বেবিজ ডে আউট মুভির নাম বলে দিই। আর তোমাদের দেখা সেরা একটি মুভির নাম কমেন্ট করে জানিয়ে দিতে পারো। কিন্তু মুভিটি এত সুন্দর হলেও সিনেমাটি রিলিজ হওয়ার পর ফ্লপ করে। 48 মিলিয়ন বাজেটের সিনেমাটি আয় করে মাত্র $30 মিলিয়ন। যাই হোক, সিনেমাটি এত সুন্দর হওয়ার পরেও ফ্লপ কেন হলো এটার
তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।